আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, বলতে গেলে খুবই ভালো আছি। কারণ সেটা হচ্ছে দুটি প্রোগ্রামে যাচ্ছি। একটা হচ্ছে একটা বিয়ের রিসেপশনে, আর অন্যটা আমার বড় ভাইয়ের নাতনির আকিকা, আর সেটা আমার বাবার বাড়িতেই, তাই খুব বেশি ভালো লাগছে। বড় ভাইয়ের নাতনির নাম তুরহামুন কায়নাত। ওরা দেশের বাইরে থাকে, কিন্তু আকিকার অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হবে। যাওয়ার পথে কুষ্টিয়ার ধান গবেষণা ইনস্টিটিউটটা ঘুরে গেলাম। সঙ্গে আমার মেজো ভাইয়ের ছেলে ছিল, সে ভিডিওটা করতে সাহায্য করেছে। এখান থেকে বিয়ে বাড়ি চলে যাব, তারপরে চলে যাব আমার বাবার বাড়িতে। তো বিয়ে বাড়ি চলে আসলাম, বর বউয়ের একটা ছবি তুললাম। আর বেশি আপনাদের দেখালাম না, কারণ ভিডিওটা আবার অনেক বেশি বড় হলে আপনারা বিরক্ত হতে পারেন। এখানে বিয়েবাড়িতে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা বাড়ি চলে গেলাম। এদিকে বাড়িতেও তুরহামুনের আগেকার রান্না চলছে, অনেক কিছুই রান্না হয়েছে, আর সব রান্নাই আমার ভাবিরা করে। মাংস, পোলাও, সবজি, ডাল, মাছ, পিঠা, আরও নানা রকমের খাবার। এরপর আমার ভাইয়ের ছেলে ও বোনের মেয়েরা তারা খাবে মাছের বারবিকিউ। আমার সেজো ভাইয়ের বউয়ের ওপর পড়েছে ম্যারিনেট করার দায়িত্ব। সেজো ভাবি মাছ কেটে ধুয়ে সমস্ত মশলা মাখিয়ে দিল, আর বারবিকিউটা করা হবে সন্ধ্যায়। তারা বারবিকিউ খাবে সন্ধ্যায়, ফিশ বারবিকিউ আর পরোটা। তাদের কথা মতো মাছ ম্যারিনেট করে রাখা হবে, আর বারবিকিউটা তারা নিজেরাই করবে। এদিকে মাছ ম্যারিনেট হচ্ছে, আর অন্য চুলায় রান্না হচ্ছে। বাড়িতে গেলে আসলে সবাই একসঙ্গে হই হুল্লোড় করার মজাই আলাদা। আমার কথা বলতে বলতে মাছ ম্যারিনেট করা হচ্ছে। বারবিকিউ করার জন্য মাছ ম্যারিনেট করতে যে মশলাগুলো লাগবে সবগুলো দিয়ে নিচ্ছে, এরপর মাছ ম্যারিনেট করে নেবে। আমার কথা বলতে বলতে মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এটা এভাবে রাখা থাকবে 3 থেকে 4 ঘন্টার জন্য। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি শুধুই কিছু কিছু অংশই ভিডিও করেছি। আমার সেজো ভাবি ও ভাইয়ের ও বোনের ছেলে মিলে ওরা মাছটা বারবিকিউ করেছে। যে জায়গায় আসলে বারবিকিউটা করা হয়েছে সেখানে আলোর ব্যবস্থা ছিল না, তা না হলে আমি সেখানে সবাই কিভাবে ঘিরে আছে আর সবাই কত মজা করছে সেটা দেখাতাম। মাছের বারবিকিউটা অনেক সুন্দর হয়েছিল, আমি পুরোটা দেখাতে পারিনি। আমি ঘরে বোনদের সাথে গল্প করছি, যেয়ে দেখি খাওয়া প্রায় শেষ। আমার বোনের ছেলে মেয়ের ও ভাইয়ের ছেলের খাওয়ার কিছু অংশ আমি দেখাতে পেরেছি। ওরা অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে, আমার দেখে খুব ভালো লাগলো। তো সেদিন রাত্রিটা থেকে আবারও চলে আসলাম। যাওয়ার সময় যতটা ভালো লাগে, আসার সময় ঠিক ততটাই মন খারাপ হয়। তবুও তো আসতেই হবে। তবে সবাই আমার নাতনি তুরহামুন কায়নাতের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে আর বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হয়। জানি না আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা, যদিও চেষ্টা করেছি আমার ভালো লাগা কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।